আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের সম্ভাবনার স্পেশাল 11 নম্বর ক্লাস নিয়ে। আজকে আমাদের এই সম্ভাবনার 11 নম্বর স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করব আমাদের স্পেশাল যে ম্যাথগুলো আছে পরবর্তী সেগুলো। প্রথম প্রশ্নে আমাদের কুমিল্লা বোর্ড 2013 সালে আসছিল। এটা কিন্তু আমাদের কোনো সৃজনশীল আসা প্রশ্ন না, এটা অনেক আগে আসা প্রশ্ন। উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। উদ্দীপকে আমাদের একটা বক্স লেখা আছে বা বক্স দেওয়া আছে। আচ্ছা বলি, ক্লাসের শুরুতে একটা কথা মনে পড়ছে। কথাটা হচ্ছে এরকম যে আমাদের যেহেতু সামনে সময় কম, আর বিশেষ করে আমার বায়োলজি সাবজেক্টটা নিয়ে ক্লাস কম হয়েছে। আর আমি মোটামুটি তোমার ফিজিক্সটা অনেকটা পড়াইছি, কেমিস্ট্রিও মোটামুটি পড়াইছি, কেমিস্ট্রিও বাকি আছে, আবার আবার হায়ার ম্যাথ তো মোটামুটি পড়াচ্ছি। এখন আমি যেটা নিয়ে টার্গেট করছি আর কি, হায়ার ম্যাথের আমাদের ক্লাস একটু বেশি লাগবে। আমাদের হায়ার ম্যাথের ক্লাসটা বেশি লাগবে কেন? কারণ হায়ার ম্যাথে অনেকগুলো বাকি আছে। আর হচ্ছে কি আমাদের ফিজিক্সটা মোটামুটি আমরা পড়ছি অনেকটা, কেমিস্ট্রি মোটামুটি হয়েছে। হায়ার ম্যাথ আর বায়োলজিতে পিছিয়ে আছি, সবচেয়ে বেশি পিছিয়ে আছি আমরা বায়োলজিতে। বায়োলজি ক্লাস একবারই কম হয়েছে। তো এখন কথা হচ্ছে আমি চেষ্টা করব, মনে করো যেই দিন আমার নোটটা একটু কম হয়, নোট আর কি যে একটু কম হয়, সেই দিন আমি অতটুকুই ক্লাস নিব নোটের, যতটুকু পড়ে, যেটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ যেটাই হোক। আর আমার বাকি অংশটা আমরা বায়োলজিটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বায়োলজিটা বলতে কি, আমাদের তো এত বই ঘাইটা ঘেটা পড়তে হবে এখন এরকম না। মানে বায়োলজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয় সেগুলো আমি আগে টাচ করে যাব। তবে ক্লাস এরকম না যে বই রিডিং পড়া যাচ্ছে, এরকম না। ক্লাসটা এমনভাবেই হবে যেটা তোমাদের এফেক্টিভ হয়। আমি জানি তোমরা ২ বছর বই তো পড়ছো, বই তো পড়া হইছে, বইয়ের পাশাপাশি চিত্রগুলো আঁকা হইছে। তারপরেও সৃজনশীলের স্পেশাল যে প্র্যাকটিস সেটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব, যে একটা উদ্দীপক কীভাবে আসলে উদ্দীপক থেকে প্রশ্নের উত্তরটা এভাবে করতে হয়, কোন টপিকটা বেশি আসে, কোন টপিকটা কম আসে, কোনটা এমসিকিউ। মানে ওভারঅল বায়োলজি নিয়ে একটা সাজেশনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের এই ক্লাসটার পাশাপাশি বায়োলজিটাও একটু করে শুরু করতে। তবে সবসময় না, যখনই দেখব যে আমার এই নোটটা একটু কম আছে তখন বলে দিব যে আজকে এই সাবজেক্টের পাশাপাশি বায়োলজি ক্লাসটাও হবে। তো আমি চেষ্টা করব বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবগুলোই ওভারঅল যেটা ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব সেই অধ্যায়ে। এমসিকিউ বলো বা সিকিউ বলো, সিকিউটা আগে আলোচনা করব, এমসিকিউ পরে আলোচনা করব, সমস্যা নেই। মূলত আমাদের সিকিউটা টার্গেট মূলত। তো এটা হচ্ছে বিষয়। আমরা এই যে আমাদের 10টা 15 থেকে 11টা পর্যন্ত 15 ক্লাস, তো ফুললি 1 ঘন্টা ক্লাস। এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে আমাদের প্রথম লিঙ্কে হবে এই ক্লাসগুলো, যদি ক্লাসের নোট কম হয়। পরবর্তী লিঙ্কটায় আমরা জাস্ট বায়োলজি স্পেশাল ক্লাস করব, ব্যাস হয়ে গেল আমাদের প্রিপারেশন। আর আমাদের আইসিটি যে প্রোগ্রামিং ক্লাস সেটা আমি শুরু করতে যাচ্ছি, যে আমাদের এটা হচ্ছে গিয়ে ওই সোমবার তো 1 তারিখ, মঙ্গলবার তো 2 তারিখ। তো আমি চাচ্ছি যে আগামীকাল নোট করতে বসবো ইনশাল্লাহ। এরপরে আমরা মঙ্গলবার থেকে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব, যতটুকু সময় টানা কয়েকদিন করাতে পারলে আমাদের এই প্রোগ্রামটা হয়ে যাবে। আর আমরা জানি মোটামুটি আমাদের জানুয়ারিতে হয়তো বা ওই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তারপরেও সমস্যা নেই, প্রিপারেশন নিবা তোমরা, যতটুকু পারি আমি হেল্প করব, তোমরা পড়বা যতটুকু সম্ভব। এই হচ্ছে আমার সাজেশন আর কি। তো আমি চলো শুরু করি। তো যেখানে ছিলাম, তো এখন আমাদের বক্সের মধ্যে বল আছে 2 রকম। একটা হচ্ছে তোমার 5টি লাল বল আর হচ্ছে 10টি সাদা বল। এখন এই 5টি লাল 10টি সাদা বল থেকে 2টা বল আমি উঠাইছি, 2টি বল উঠানো হলো। প্রশ্ন হচ্ছে প্রতিবারে ভিন্ন রং এর বল ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ বক্স থেকে যখন প্রথম বলটা উঠাইছো, সেই বলটা যদি লাল হয়, পরবর্তী বলটা লাল হইতে পারবে না, সেটা হবে সাদা। অর্থাৎ প্রথম বলটা একরকম হলে পরবর্তী বলটা হবে আরেক রকম, ভিন্ন রঙের বল। এটা হচ্ছে ভিন্ন রঙের বল ওঠার সম্ভাবনা। সবাই একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারছো কিনা। প্রথম বল একরকম হলে পরবর্তী বলটা হবে অন্যরকম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবাইকে প্রশ্ন বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। এখন আমাদের লিখতে হবে, দেওয়া আছে কি, বক্সটিতে লাল বল আছে 5টি, বক্সটিতে সাদা বল আছে 10টি, আর বক্সটিতে মোট বল আছে কয়টি? 15টি। আমরা গত ক্লাসগুলোতে একটু আর কি উল্টা লিখছিলাম, প্রথমে মোট বল লিখছিলাম, পরে লিখছিলাম এগুলো। গত ক্লাসে এগুলোতে ছিল মানে অন্যরকম। একটা সৌন্দর্য হচ্ছে প্রথমে আর কি কতগুলো বল আছে একটা করে লিখতে হয়, দেন যোগ করে দিলে সুন্দর হয়ে যায়। তারপরেও হবে না এরকম না, হবে। এখন এটা কেমনে ঘটতে পারে যে বক্সটি হতে 2টি বল উঠানো হলে প্রতিবারে ভিন্ন রঙের বল আসার সম্ভাবনা এটা কেমনে হইতে পারে? তুমি যেভাবে ইচ্ছা পারো সেভাবে লিখতে পারো। তুমি বলতে পারো স্যার প্রথম বলটা উঠবে লাল, পরেরটা উঠবে সাদা। অথবা বলতে পারো স্যার প্রথম বলটা উঠবে সাদা, পরেরটা উঠবে লাল। এই যে অথবা না, সরি, এবং হবে, এবং কেন এবং হবে?
কারণ আমাদের এখানে দুইটা বল উঠাচ্ছি। কি বললাম, প্রথম বলটা লাল হতে হবে এবং পরবর্তী বলটা সাদাই হতে হবে, অথবা বলছি ভুলে বলছি, সরি। প্রথম বলটা যদি আমাদের লাল উঠে অবশ্যই মানে এবং দ্বিতীয় বলটাকে কি উঠতে হবে, সাদাই উঠতে হবে। অথবা এই ঘটনা এরকম হইতে পারে, প্রথম বলটা যদি সাদা হয় এবং অবশ্যই দ্বিতীয় বলটা লালই হতে হবে। সবাই দেখো তো এই পয়েন্টটা বুঝছো কিনা, যে আমি বলতেছি যে এবং এর কথাটা বুঝতে পারছো? এবং মানে কি, অবশ্যই পরেরটা অন্য বল হইতে হবে, এই জন্য আমরা এবং ব্যবহার করছি। অথবা না, এখানে এবং হবে, প্রথম বল লাল এবং দ্বিতীয় বল সাদা, অথবা প্রথম বল সাদা এবং দ্বিতীয় বল লাল, কারণ কি দুইটা বল উঠাচ্ছি এই জন্য। বাকিরা কি বুঝতে পারতেছো? রেসপন্স করো। আদিয়ান, জান্নাতুল তো অসুস্থ একটু, মারুফ, তাবান, নাজনীন, বুঝতেছো তোমরা? আচ্ছা, এখন এটার সম্ভাবনাটা আমরা কিভাবে করব? আমাদের নিয়ম হচ্ছে মোট ফলাফল নিচে, উপর হচ্ছে কি অনুকূল ফলাফল। এখন এইটা দেখে করবা, আমি দেখা দিই, আমরা সি দিয়ে করব। সিম্পল ক্যালকুলেশন। আমি বলতেছি যে মোট বল আছে 15টি, এই 15টি বল থেকে আমরা দুইটা বল তুলতেছি, তাহলে কি হবে 15C2 পায়ে। মোট ছিল 15টি বল, এই 15টি বল থেকে আমরা দুইটি বল উঠাচ্ছি 15C2 পায়ে। ব্যাপারটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। 15টি মোট বল থেকে আমরা দুইটা বল উঠাচ্ছি 15C2 পায়। এতটুকু বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো। মোট ফলাফল আর কি, কারণ বক্সে 15টা বল ছিল, এখান থেকে দুইটা বল তুলছি। আচ্ছা, এখন আমাদের একটা বল তো উঠবে লাল, একটা বল উঠবে সাদা। এখন আমার লাল বল আছে কয়টি? লাল বল আছে 5টি। তাহলে মনে করি 5টি লাল বল থেকে একটি লাল বল উঠতেছে 5C1 উপায়। আর যেহেতু বলছে এবং মানেই কিন্তু গুণ, এই জন্য আমরা গুণ চিহ্ন ব্যবহার করলাম। পরবর্তী বল যেটা বাকি আছে 2 নম্বর বল, সেটা কিন্তু অবশ্যই কি হবে, সাদা হতে হবে। তো সাদা ছিল 10টি বল, এখন লিখব 10টি সাদা বল থেকে একটি বল উঠতেছে 10C1 উপায়। এই হচ্ছে সম্ভাবনা লেখার নিয়ম। দেখো তো নিয়মটা বুঝছো কিনা? 5টি লাল বল থেকে একটি লাল বল 5C1 উপায়, এবং 10টি সাদা বল থেকে একটি সাদা বল 10C1 উপায়। যেহেতু আমাদের এবং আছে যেন গুণ করলাম, আর মোট বল তো নিচে আগের মতোই। এটা ক্যালকুলেশন বুঝতে পারছো? এখন আমাদের এটা ক্যালকুলেশনটা কীভাবে আমরা করবো? আমরা জানি 5C1 কীভাবে করে। 5C1 মানে 5, 10C1 মানে 10, 5C2 মানে কত? 5C2 মানে 105। ক্যালকুলেশন করলে আসবে 50/105, এটাই আনসার। এখন বলো, এই সৃজনশীল প্রশ্ন সমাধানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এখন এগুলো তো আছে মেন বইতে, মেন বই থেকে তো আমি নিছি। আমাদের যে মেন বইটা আছে না, সেই মেন বই থেকে আমি কালেক্ট করছি। আমাদের যে অসীম কুমার স্যার যে বই, মেন বই, সেই মেন বই থেকে আমি তোমাদের কালেক্ট করে পড়াচ্ছি। মেন বই প্লাস হচ্ছে সৃজনশীল সবকিছু মিলে যিনি পড়াচ্ছি টপিক ওয়াইজ। এখন আমরা এই মুহূর্তে একটা স্পেশাল প্রশ্ন নিব, যেটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন আমাদের। আমরা তো এতদিন একটা বক্স দেখছিলাম, এখন আমাদের যে প্রশ্নটা, এটা মারাত্মক প্রশ্ন, এটা একটু বড় সমাধান। আর এই প্রশ্নটা হচ্ছে 2টা বক্স থেকে বল উঠাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2012 সালে আসা প্রশ্ন, অনেক আগের প্রশ্ন। হ্যাঁ, এটা মেন বই আছে, সৃজনশীলে নাই। তবে এই প্রশ্নটা একটু চ্যালেঞ্জিং কেন, এটা আমাদের বুঝতে হবে। আমরা হয়তো অনেক কিছু না বুঝেই দুমদাম উত্তর করতে পারি, যেটা ভুল হবে। আমাদের বুঝে কাজ করতে হবে। তো আমি দেখাচ্ছি আমাদের উদ্দীপকটা কিরকম। ঢাকা বোর্ড 2012 সালে আসা প্রশ্ন, তোমরা একটু চেক করো। হ্যাঁ, এতদিন যত আমাদের উদ্দীপক ছিল সবগুলো ছিল একটি বক্স হতে বল তুলছি, এখন কিন্তু 2টা বক্স। এই জন্য আমি নাম দিয়েছি ঢাকা বোর্ড 2012 মারাত্মক স্পেশাল অঙ্ক। সবার এখানে কি স্ক্রিন ভালো করে দেখা যাচ্ছে? সব ঠিক আছে? এটা কিন্তু একটু বড়, এই ক্যালকুলেশন একটু বড়। কিভাবে করতে হবে আমি দেখাবো, তোমরা করছো যারা অনেকে জানো। প্রথম বক্সে বল আছে তোমার 5টি লাল বল, 4টি সাদা বল। তো এই বক্স হতে একটা বল তুমি উঠাইছো। ডান দিকে আরেকটা বক্স আছে, এই বক্সে লাল বল আছে 3টা, সাদা বল আছে কয়টা? 6টা। এই বক্স থেকেও একটা বল তুলছো, মানে কি 2টা বক্স আছে তোমার সামনে, এই বক্স থেকে একটা বল তুলছো, আবার এই বক্স থেকে আরেকটা বল তুলছো। এই হচ্ছে উদ্দীপকের ঘটনা। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের বক্স কিন্তু 2টা। এখন দেখো রং কত রকম। এই বক্সে রং হচ্ছে 2 রকম, একটা লাল আর একটা সাদা। আর এই বক্সে রংগুলো কি ভিন্ন রকম?
ভিন্ন রকম না, কিন্তু এদের মতোই, একটা রং লাল একটা রং সাদা। এই হচ্ছে ব্যাপারটা। যদি এরকম থাকতো যে একটা সবুজ একটা নীল, এটাও হইতে পারতো। মানে দুই বক্সে যে আমাদের রং সেম সেম হতে হবে এমন কোনো কথা নাই। চারটা রঙও আসতে পারে, লাল সাদা সবুজ বেগুনি, এরকম থাকতে পারে। তবে এখানে আর কি ম্যাচিং করে দিছে আর কি। আমার কথা কি বুঝতে পারছো কিনা? ম্যাচিং করা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অঙ্কের নিয়ম সেম। আমাদের বলের রং যদি আমাদের 4 রকম থাকে, অঙ্ক কিন্তু উল্টাবে না, অঙ্কের নিয়ম সেম থাকবে। আসলে বলের রং দিয়া কাজ নাই, অঙ্কের মেইন কনসেপ্টটা দিয়ে কাজ। আমি কি বুঝাতে পারছি তোমাদের কথা? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি চাইছে, প্রশ্নটার দিকে তাকাই আমরা একটু। আমরা তো এই বক্স থেকে একটা বল তুলছি, আবার এই বক্স থেকে একটা বল তুলছি, তাহলে কয়টা বল তুলছি? 2টা বল তুলছি। তো বলতেছে প্রশ্ন, 2টি বলের মধ্যে কমপক্ষে, হ্যাঁ 2টি বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই হচ্ছে বিখ্যাত প্রশ্ন। আমরা যে বল তুলছি একটি একটি 2টা বল হইছে, তো এই 2টা বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হবে, তার সম্ভাবনা কত? এখন এই প্রশ্নটা পড়ার আগে তোমাকে বুঝতে হবে কমপক্ষে মানেটা কি। কমপক্ষের অর্থ যদি তুমি না বুঝো, তুমি কিন্তু এই অঙ্ক কখনোই পারবা না, বা পারলেও ভুল হবে। মনে করবা যে উত্তর সঠিক, আসলে উত্তর ভুল, কারণ কমপক্ষের ব্যাপারটা তুমি বুঝো নাই। এজন্য তোমার যা মনে আসে তুমি তাই সাজায় লিখছো, কিন্তু উত্তর তো ভুল হয়েছে। এখন কমপক্ষের ব্যাপারটা কি, এখন তোমাকে আমি একটু বুঝাবো, একটু মনোযোগ দিয়ে থাকো। কমপক্ষে মানে আমি তোমাদের একটা ক্লাসে বুঝাইছিলাম, ওই নোটটা তো এখন এই মুহূর্তে আমার কাছে নাই। কমপক্ষে মানে ছিল সর্বনিম্ন, আর কমপক্ষের অর্থ ছিল যে প্রশ্নে যেই সংখ্যা লেখা থাকবে, যে যেহেতু লেখা আছে একটি বল, সেই সংখ্যার নিচে গ্রহণ করা যাবে না, সেই সংখ্যার সমান বা উপরে গ্রহণ করা যাবে। এটা হচ্ছে আমার বেসিক। এখন আমি তোমাদেরকে বিষয়টা বুঝায় বলি। আমি একটু তোমাকে বলি কিভাবে আমরা এই অঙ্কটা সলভ করবো। আমি একটু রাফে তোমাদের কিছু হিন্টস দেই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। একটু ওয়েট, আমি একটু রাফ পেজে তোমাকে একটু দেখাচ্ছি, একটু সময় দাও। হ্যাঁ, মনে করো আমরা এইভাবে চিন্তা করতে পারি। কি চিন্তা করতে পারি জানো? আমাদের 2টা বল উঠছে না, মনোযোগ দিও। 2টা বল উঠছে। প্রথম বলটা খেয়াল করো, প্রথম বক্স থেকে একটা বল, দ্বিতীয় বক্স থেকে আরেকটা বল। এখন আমাদের প্রথম রকম মানে প্রথম ঘটনাটা এরকম ঘটতে পারে, আমাদের যে প্রথম বলটা উঠছে, সাপোজ এই 1 নাম্বার যে বলটা উঠছে, এই বলটা আমি যখন এই বক্স থেকে তুলব, এই বলটা আমার লাল উঠতে পারে, এটা হইতে পারে, কারণ অবশ্যই কমপক্ষে একটা লাল হইতে হবে, তো অবশ্যই লাল থেকে উঠতেই হবে। মনে করি প্রথম বক্স থেকে বলটা লাল উঠছে, এবং কি বললাম, এবং আমি কিন্তু অথবা বলি নাই, এবং বলছি। এবং কেন? কারণ আমাদের 2টা বল উঠেছে এই জন্য। এবং 2 নাম্বার যে বলটা আমি উঠাচ্ছি, সেই বলটা হচ্ছে কি এই বক্স থেকে। তো মনে করি যে সেই 2 নাম্বার বলটা আমাদের সাদা উঠছে, মনে করি সাদা উঠছে আর কি, এটা হইতে পারে। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। কথাটা দেখো বুঝো কিনা। প্রথম স্টেপটা এরকম যে প্রথম বক্স থেকে যে বলটা তুলছি, সেই বলটা মনে করি লাল উঠছে, কারণ লাল উঠতেই হবে। কেন? কমপক্ষে বলছে একটি লাল হতেই হবে। আচ্ছা শোন, একটা ছবি পাঠাইছো, থ্যাংক ইউ। আমি দেখি ছবিটা হচ্ছে, লোডিং হচ্ছে। আমি অঙ্ক যদি বুঝা দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। আমার মানে কমপক্ষে লাল হইতেই হবে। হ্যাঁ, এক্সিলেন্ট, ওই যে কমপক্ষে উঠেছে। হ্যাঁ কমপক্ষে, কম কম হইলেও সমস্যা আছে, নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ শোন, এটা পারাইছো, খুশি হলাম। এখন তোমরা খেয়াল করো, এই যে আমাদের বল উঠাইছি 1 আর বল 2, এর মধ্যে একটা লাল আছে কিনা? হ্যাঁ একটা লাল আছে, তার মানে প্রথম বক্স থেকে লাল উঠছে, দ্বিতীয় বক্স থেকে অন্য একটা উঠছে, সাদা উঠছে। এটা হয়ে গেল 1 নম্বর ঘটনা। এটা একটা স্টেপ। সবাই দেখো স্টেপটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও। বুঝছো? স্যার এটা আরো সহজে করা যায় স্যার। মানে যে শর্টকাট নিয়মে করতে চাচ্ছ ওরকম? আমি আর কি ব্যাখ্যা দিব যাচ্ছি? না
তাহলে ওটা ওই যে ডিরেক্ট করে প্রথমে লিখবো সাদা হওয়ার সম্ভাবনা, ওই যে সাদা আছে কয়টা, প্রথম বক্সে 4টা, বড় বক্সে হইলো এই 6টা। তো এমনি 4/9 তো বল আছে টোটালি 9টা, দুই বল মানে দুই বক্সেই। এমনি লেখা দিব 4/9 6/9। তো সাদা হওয়ার সম্ভাবনা বাইরে দিব। সাদা হওয়ার সম্ভাবনার বিপরীত হলো লাল হওয়ার সম্ভাবনা, মানে 1 মাইনাস যেটা বাইরে দিব সাদা হলে ওটার লগে করে দিলে তো হইলো লাল হওয়ার সম্ভাবনা বাইরে যাবে। হ্যাঁ, সেটা করা যায়, ওটা মানে ওটা বিকল্প অপশন করা যায়। আমি কি মেইন যে নিয়মটা আছে ওই নিয়মটা দেখাচ্ছি। এই নিয়মটা পড়ার পরে যে বিকল্প যে নিয়ম আছে ওই নিয়মটা করতে পারো, সমস্যা নেই। মানে এইভাবে আমরা করি, ওইভাবে করি, দুইভাবে একভাবে করি। আমি কি মেইন প্রসেসটা দেখাইলাম যে এইভাবে আমরা করব। প্রথমত এইভাবে করব, দেন যদি এটা আমাদের কঠিন মনে হয় দেন আমরা বিকল্প অপশনে যাব, দুইটা করে ফেলবো, যে কোনোভাবে করলেই হবে আর কি। বিকল্প অপশন আছে, এটাও আছে, তবে দেখা যায় অনেক ক্ষেত্রে ওই বিকল্প অপশন অনেকে বুঝে না, আবার দেখা যায় কেউ মেন নিয়ম বুঝে না, এক একজনের কাছে এক এক নিয়ম বা এক একজনের কাছে এক এক রকম আর কি শিখার সিস্টেম। তবে যাই হোক, এখন যেটা ভালো লাগে সেটাই, এখন সেটাই বললাম যে কমপক্ষে ব্যাপারটা আমরা সেটা বুঝা দিই, ব্যাস হয়ে গেল আর কি, যে বুঝো আর কি। আচ্ছা, এখন এই প্রথম যে বলটা আছে সেই বলটা আমরা কি করলাম, যে প্রথম বক্স থেকে উঠছি সেটা মনে করি যে সাদা উঠছে, এটা হইতেই পারে। তাহলে অবশ্যই দ্বিতীয় বক্স থেকে যে বলটা উঠবে অবশ্যই সেটাকে কি উঠতে হবে, লাল উঠতে হবে। কেন লাল উঠতে হবে, কারণ কমপক্ষে একটা লাল তো থাকতেই হবে। এটা প্রথম বল লাল হলেও সমস্যা নেই, পরবর্তী বল লাল হলেও সমস্যা নেই, 2 নাম্বার স্টেপ এটাও হইতে পারে। দেখো ব্যাপারটা বুঝছো কিনা, মানে মেন সিস্টেমটা আমরা এইভাবে করতে পারি, বিকল্প অপশনটা আমি পরে দেখাবো, সমস্যা নেই। আপাতত মেন সিস্টেমটা দেখো, এটা বুঝছো কিনা বাকি এখন। হ্যাঁ, কি বলবো, ঝাপসা লাগতেছে, হয়তো বা নাচ দিয়ে নেট সমস্যা হইতে পারে, একটু এরকম হইতে পারে। আমার তো নেট ঠিক আছে, তোমার একটু নেট দেখতে হবে ঠিক আছে কিনা। আচ্ছা বা বলি 3 নাম্বার স্টেপ কি হইতে পারে, 3 নাম্বার স্টেপ হইতে পারে প্রথমটাও লাল 2 নাম্বারটাও লাল, এটা হইতে পারে। কেন, কমপক্ষে মানে যে কমপক্ষে একটা লাল হইলেই হইলো, এখন বেশি হইলে তো সমস্যা নাই, বেশি হলে কোনো প্রবলেম নাই, কমপক্ষে মানে কি এর উপর যাইতে পারবো। তো প্রথম বক্স থেকেও লাল উঠতে পারে, পরের বক্স থেকেও লাল উঠতে পারে, এইটাও গ্রহণযোগ্য। এবং এগুলো সব হচ্ছে এবং, তো এই এবং মানে হচ্ছে প্রতিটি স্টেপে আমাদের গুণ হবে আর লাস্টে আমরা যোগ করে দিব, হয়ে যাবে। এটা হচ্ছে মেন নিয়ম। তো মেন নিয়ম দেখায় আমি দেন বিকল্পটা দেখাবো, কোনো সমস্যা নেই, জাস্ট দেখো। এতটুকু আশা করি বুঝতে পারছি ইজিলি। এখন আমরা সিয়ার মতো লিখবো যে উত্তর গিভেন, প্রথম বক্সটিতে লাল বল আছে 5টি, সাদা বল আছে 4টি, আর মোট বল হচ্ছে কত, 9টি। শেষ। একই রকমভাবে লিখব, দ্বিতীয় বক্সটিতে লাল বল আছে 3টি, সাদা বল আছে 6টি। দ্বিতীয় বক্সটিতে লাল বল আছে 3টি, সাদা বল আছে 6টি, মোট বল কয়টি, 9টি। এইগুলো বুঝছো না, এটা আমাকে জানাও। সিরার মতো লিখছি, এতটুকু ক্লিয়ার? তাবায়েন একটু কথা বলো, তাবায়েন জানাতুল তো একটু আসো। যাই হোক, আদিয়ান বুঝছো? মানে এই অঙ্কটার মেন নিয়ম হচ্ছে এভাবেই আমরা করে যাবো, আর বিকল্প অপশন দেখাবো একটু পর, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের লিখব যে 2টি বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাব্য অনুকূল ফলাফল নিম্নরূপ। সম্ভাব্য অনুকূল ফলাফল নিম্নরূপ। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, 3টা স্টেপে আলোচনা করে দিব। এই 3টা স্টেপ লাস্টে জাস্ট যোগ করে দিব, হয়ে যাবে। তো একটু ওয়েট, আমি ওই স্টেপগুলো দেখাচ্ছি, একটু সময় দাও। আমি নোটটা একটু দেখাচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখন ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে হবে আমাদের প্রথম বলটা হচ্ছে, মনে করি আমার ফার্স্ট স্টেপে প্রথম বক্স থেকে উঠছে লাল বল উঠবে এবং দ্বিতীয় বক্স থেকে সাদা বল উঠবে। মনে করতেছি প্রথম বক্স হতে লাল বল উঠবে, দ্বিতীয় বক্স থেকে সাদা বল উঠবে। এখন দেখো আমরা সি দিয়ে করে ফেলি, যা সিম্পল, যে প্রথম বক্সে লাল বল ছিল 5টি থেকে একটি বল উঠতেছে 5C1 উপায়, এবং প্রথম বক্সে ছিল 9টি বল, তো 9টি বল থেকে একটি বল উঠছে 9C1 উপায়। দেখো বুঝছো কিনা, প্রথম বক্সে ছিল আমাদের 5টি লাল বল, সেখান থেকে একটি উঠছে মনে করলাম, আর মোট 9টি বল থেকে একটি বল তুলতেছি 9C1, এবং মানে গুণ। দ্বিতীয় বক্সে সাদা বল ছিল আমার 6টি সাদা বল থেকে একটি বল উঠাইছি, আর মোট 9টি বল ছিল দ্বিতীয় বক্সে, এখান থেকে একটি বল তুলছি 9C1। এই পুরো হোল ব্যাপারটা বুঝতে পেরেছো? ওইটা আমাকে জানাও, বাকি একটু কথা বলো। আচ্ছা, এরপরে আমাদের যে এটা গুণ করলে এটা 5, এটা 6, এটা 9, এটা 9, 9 9 81, 6 5 6 30, আবার কাটাকাটি করলে 10/27, এটা স্টেপ 1 শেষ।
এখন স্টেপ 2 কি হতে পারে? স্টেপ 2 হইতে পারে প্রথম বক্স থেকে সাদা উঠছে, দ্বিতীয় বক্স থেকে লাল উঠছে, এটা হইতে পারে। স্টেপ 2 হচ্ছে প্রথম বক্স থেকে আমার সাদা বল উঠবে এবং দ্বিতীয় বক্স থেকে লাল বল উঠবে। প্রথম বক্সে সাদা বল ছিল কয়টি? 4টি, আর লাল বল ছিল, এটা তো আমি প্রথম বক্সে তুলছি, আর দ্বিতীয় বক্সে লাল বল ছিল 3টি। দেখো প্রথম বক্সের সাদা 4টি বল থেকে একটি বল উঠছে 4C1 উপায়, আর মোট ছিল 9টি বল, তাহলে 9টি বল থেকে একটি বল উঠছে 9C1 এবং মানে গুণ। দ্বিতীয় বক্স থেকে 3টি লাল বল ছিল, সেই 3টি লাল বল থেকে একটি বল উঠছে 3C1 উপায় এবং মোট ছিল কি 9টি লাল বল 9C1 উপায়। এরপরে আমরা ক্যালকুলেশন করলাম 3 4 12, 9 81 বা ভাগটা করলে 4/27। সেকেন্ড স্টেপটা বুঝতে পারছো সবাই? আগের মতোই। জি স্যার। এরপরে তৃতীয় স্টেপ, হ্যাঁ থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপ হচ্ছে প্রথম বল থেকে মানে প্রথম বক্স থেকেও লাল বল, দ্বিতীয় বক্স থেকেও লাল বল, প্রথম বক্স হতেও লাল বল উঠবে এবং দ্বিতীয় বক্স থেকেও লাল বল উঠবে, কমপক্ষে মানে এটাও হইতে পারে। তো প্রথম বক্সে তো লাল বল ছিল 5টি, তো 5টি লাল বল থেকে একটি লাল বল 5C1 উপায়ে, মোট বল 9টা 9C1 ইন্টু দ্বিতীয় বক্সে ছিল 3টি লাল বল, 3টি লাল বল থেকে একটি লাল বল 3C1 উপায়ে, আর মোট বল ছিল 9টা 9C1 উপায়ে। এগুলো ক্যালকুলেশন করলে আমাদের আসবে 5/27। এবার খেয়াল করো আমাদের তিনটা স্টেপ কিন্তু ভিন্ন ভিন্ন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভিন্ন ভিন্ন কেজে কি হয়? যোগ হয়। এবার লিখে দিব 2টি বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা। 3টা স্টেপের ফলাফল যোগ করো। প্রথম স্টেপের ফলাফল 10/27, দ্বিতীয় স্টেপের ফলাফল 4/27, তৃতীয় স্টেপে কি 5/27। যোগটক করলে ক্যালকুলেশন করলে সর্বশেষে রেজাল্ট আসবে 19/27। এই হচ্ছে রেজাল্ট। এবার দেখো রেজাল্টটা বুঝতে পারছো কিরকম। জাস্ট 3টা স্টেপ ফলাফল যোগ করছি, দেখো 3টা স্টেপে ফলাফল আমরা যোগ করছি, রেজাল্ট আসবে এরকম। এই ব্যাপারটা বুঝছো কিনা আমি বিকল্পটা এখন দেখাচ্ছি, বিকল্পটা কিভাবে করবো আমরা, এটা বুঝছো? ওই তোমাকে জানাও। আচ্ছা জি স্যার। এখন এটা তো আমার মেইন নিয়ম বড় করে আঁকছি, এখন বিকল্প অংশ আমি সমাধান থেকে একটু দেখা দিই, একটু ক্যামেরা অফ করতেছি, একটু ওয়েট করো। দেখো আমি বিকল্প অপশনটা সমাধান থেকে দেখা দিই। আমাদের জাস্ট বের করতে হবে কমপক্ষে লাল হওয়ার সম্ভাবনা। এখন কমপক্ষে লাল হওয়ার সম্ভাবনাটা আমরা এইভাবে বের করতে পারি, যেটা আমি দেখা দিই। এটা বিকল্পটা ছোটোখাটো, আমি দেখা এটার মধ্যে আমার এখানে ছিল তোমার 6টি। আচ্ছা একটু ওয়েট, আমি দেখাচ্ছি, একটু সময় দাও। জাস্ট ওয়েটিং। হ্যাঁ এই যে বিকল্প অপশনটা আমি দেখা দিচ্ছি, খেয়াল করো, আশা করি বুঝতে পারবা। একটু দেখো, দেখা যাচ্ছে কি সবার এখানে? এই যে দেখো এইটা তো হচ্ছে মেন। তুমি চাইলে, আমি বলি তুমি চাইলে যে কাজটা করতে পারো, তুমি এই লাইনটা একবারে লিখতে পারো। আমি তো আসলে ভেঙে ভেঙে লিখছি না, 3টা লাইন একবার লিখে দিলেও হয়ে যায়। পরীক্ষাতে তুমি চাইলে জাস্ট একবার লিখে দিতে পারো যে আমাদের 2টি বল উঠাইলে এর মধ্যে একটি কমপক্ষে লাল হওয়ার সম্ভাবনা, জাস্ট একবারে ডাইরেক্ট লিখে দাও, তারপর ক্যালকুলেশন করে দাও, হয়ে যাবে। তোমাকে তো আমি বুঝাচ্ছি 3টা স্টেপ দিয়া, সেটাকে তুমি না লিখে জাস্ট একবার ডাইরেক্ট লিখলেও হবে, সমস্যা নেই। আর বিকল্প অপশনটা হচ্ছে জাস্ট বলগুলা 2 পাত্রে যোগ করে দাও, যেহেতু সেম রং। প্রথম পাত্রে মোট বল আছে লাল বল 5টা, মানে এটা তো আমরা যোগ টোগ করছি। এখন আমরা কি করব, যে লাল বল আর এই যে বল আছে, এই লাল বল দুটো যোগ করলে হবে 8টা লাল বল, আর এই 7 যোগ করলে হবে কি 10টা। তো এখন আমাদের এখানে অঙ্ক কি এটাই ছিল? হ্যাঁ ঠিক আছে, এটাই তো। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে 2টি বলে সাদা কেন করলো জায়গায়? ও আচ্ছা সরি, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে আমরা যে কাজটা করছে যে 2টা বল তুলছে, সে 2টা বল আমাদের সাদা উঠছে, এর সমান আমরা বের করছি। প্রথম বলটাও সাদা, দ্বিতীয় বলটাও সাদা। এই সাদা বলটা উঠার পর যদি আমরা মানে মোট হচ্ছে একটা ফলাফল থেকে যদি বাদ দিই,
তাহলে আমাদের সাদা বল থাকবে না, মানে সাদা বলটা চলে যাবে, শুধু থাকবে কি লাল হওয়ার, কমপক্ষে লাল হওয়ার সম্ভাবনা। মানে কি দুইটা বল যে উঠছে দুইটাই সাদা হবে তার সম্ভাবনা বের করি। অর্থাৎ প্রথম বলটাও সাদা হবে এর সম্ভাবনা বের করি, দ্বিতীয় বলটা সাদা হবে এর সম্ভাবনা বের করি। তো আমাদের প্রথম বক্সে মোট ছিল 9টা বল, তো সাদা যে আছে প্রথম বক্সে সেটা কত ছিল, 4টা ছিল। তাহলে কি 4/9 এটা হচ্ছে কি সাদা হওয়ার সম্ভাবনা। মানে প্রথম বক্সের বলটাও সাদা হবে, দ্বিতীয় বক্সের বলটাও সাদা হবে, মানে দুইটাই সাদা হবে বের করবো, এরপর এক থেকে বিয়োগ করে দিব, তাহলে কমপক্ষে একটা লাল হবে। আমার কথাটা একটু বুঝো, দুইটাই সাদা বের করব, এরপরে এক থেকে বিয়োগ করে দিব, তাহলে আমার কমপক্ষে একটা লাল হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। বিকল্প অপশন হচ্ছে যে রংটা চাইছে কমপক্ষে সেই রংটা বাদ দিয়া অপোজিট রংটা বের করো। প্রথম বক্স থেকেও ওই রংটা বের করবা, দ্বিতীয় বক্স থেকে ওই রংটা বের করবা, এই দুটা গুণ করবা এবং এক থেকে বিয়োগ করে দিবা, তাহলে কমপক্ষে যেটা চাইছে সেটা বের হয়ে যাবে। এইভাবেও করা যায়। আমার কথা কি বুঝতে হচ্ছে ওইটা আমাকে জানাও। প্রথম বক্স থেকেও সাদা বের করি এবং কি আমাদের দ্বিতীয় বক্স থেকেও সাদা বের করি। তো প্রথম বক্স থেকে সাদা মানে 4/9 এবং মানে গুণ, দ্বিতীয় বক্স থেকেও সাদা, দ্বিতীয় বক্সে ছিল 6টা সাদা, তো সাদা তো 6টা আর 9টা হচ্ছে মোট বল, এরকম। তো গুণ করে দিলে কত হবে 8/27। এটা হচ্ছে কি দুইটি বলই সাদা হওয়ার সম্ভাবনা। এখন যদি আমি এক থেকে বাদ দিয়ে দিই তাহলে কমপক্ষে একটা লাল হবে। যদি আমি 1 থেকে বিয়োগ করি, এই ঘটনাটা যদি 1 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা পাওয়া যাবে। এইভাবেও করলে হবে। ওটা তো মেন নিয়ম, এটা হচ্ছে তোমার এই নিয়ম। যদি এটা যদি না বুঝো তাহলে এটা অ্যাপ্লাই করবা, আর এটা যদি বুঝো এটা অ্যাপ্লাই করতে পারবা, ইজি, যেটা ইজি হয় আর কি। এখন দুইটাই হয়ে গেল, আমার দুইটাই দেখাইলাম যেটা সহজ লাগে আর কি। আর মেন নিয়মটা হচ্ছে এইভাবে আমরা করতে পারো কমপক্ষে, আর যদি এটা বেশি বড় লাগে তাহলে এটা করবা, হয়ে যাবে। এখন আমাকে জানা বুঝছো কিনা, সোয়ান তো পড়ছোই, আদিয়ান, তাবেয়ান, নাজনীন, তোমরা কি বুঝছো কিনা? এটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমে করা যায়। স্যার প্রথমটা বুঝছি, বিকল্প সমাধান আরো কঠিন লাগতেছে। বিকল্প সমাধান কঠিন লাগে মানে মনে রাখবা যেটা চাইছে প্রশ্নে, যেটা প্রশ্নে চাইছে এটা না পাই করে অপোজিটটা বের করবা। আমাদের চাইছে না যে প্রথম বক্স থেকেও কি উঠবে, লাল উঠবে, দ্বিতীয় বক্স থেকে লাল উঠবে। আমাদের চাইছে কি সরি আমাদের প্রথম বক্স থেকে একটা, দ্বিতীয় বক্স থেকে একটা, চাইছে না আমাদের লাল উঠবে। তো মনে করবা প্রথম বক্স থেকে লাল উঠবে না, দ্বিতীয় বক্স থেকে লাল উঠবে না, মানে সাদা উঠবে, এর সম্ভাবনা বের করবা, এরপরে এক থেকে বিয়োগ করে দিবা, শেষ। মানে এইভাবেও করা যায় যদি এটা বুঝতে পারো আর কি, বা মনে থাকে আর কি। এবার কি বুঝছো আমার কথা, একটু আমাকে জানাও। জি স্যার। এখন স্যার এখানে কি দুইটা সম্পূর্ণ হবে? প্রথমটার যে সাদা হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়টা সাদা হওয়ার সম্ভাবনা, হ্যাঁ গুণ হবে, এই দুটা গুণ, হ্যাঁ দুটা গুণ করব। প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা এবং দ্বিতীয়টা সাদা হওয়ার সম্ভাবনা গুণ করে দিব, এরপরে জাস্ট এক থেকে বিয়োগ করে দিব, হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। বুঝছি স্যার। তো সোহান তুমি কি এটা ফলো করতেছো বিকল্পটা? স্যার এটা এমসিকিউর জন্য। বুঝি নাই সোহান, আবার একটু বলে তো। আমার যখন যেটা ভালো লাগে ওটা দিক করে লাই স্যার, আমার এত নিয়ম টিয়ম দেখি না স্যার। না বললাম আর কি, এটা তো বিকল্প অপশন, এখন যেটা তোমার কাছে মানে ইজি লাগে সেটাই করবা, বিকল্প হইলে বিকল্প বা সহজ হইলে সহজ, এটা আর কি বিষয়। আচ্ছা এটা কি হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার মন রাখতে হবে, মনে রাখতে পারলেই হবে, এই হচ্ছে বিষয়টা। তবে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে সৃজনশীল কমই আসে, মানে সৃজনশীল প্রশ্নে কমই আসে, আগের প্রশ্নে ছিল বেশি। ছোট করে মানে করার ট্রাই করা উচিত, কারণ এগুলি নবীর থেকে আসে অনেক। হ্যাঁ এগুলো আবার ছোট করে বলতে যে তুমি যে এক কথায় বললাম যে ডাইরেক্ট যেটা বলছিলাম ওই যে ওই লাইনটা জাস্ট ডাইরেক্ট করে দিলেই হয়ে যাবে নৈবিত্তিকের জন্য আর কি, এই হচ্ছে বিষয়। ওকে তো বলি আমি নোট এতটুকুই করছি, আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখলাম, আগামী ক্লাসে আমরা দেখব কি করা যায়। হ্যাঁ আর হচ্ছে আইসিটি প্রোগ্রামিং ক্লাসটা শুরু করতেছি ইনশাল্লাহ, আগামীকাল নোট করতে বসবো ইনশাল্লাহ, এরপরে আমরা মঙ্গলবারে নিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম, তোমরা পড়ো, প্রিপারেশন নাও, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আজকে পর্যন্তই ক্লাস, আল্লাহ হাফিজ।